প্রথমেই আমাদের পুজো কমিটির সাধারণ সম্পাদক শাসক অনুষ্ঠানের বক্তব্য সামনে আমাদের সকলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির কাছে একটা কৃতজ্ঞতা আমি জানাবো। আজকে সেই উৎসবের শুভ সূচনায় দিদি হাতিবাগান সর্বজনীনকে বেছে নিয়েছে। উত্তর কলকাতার প্রাণকেন্দ্র আমাদের এই হাতিবাগান সর্বজনীন হাতিবাগান, সেই উত্তর কলকাতায় দিদি বেঁচেছে আমাদের আজকে এই শুভ সূচনা করার জন্য। আপনারা জানেন এই দুর্গা উৎসবের মাধ্যমে আজকে 2010 সালের পর থেকে, এটা আমি বারবার বলি, পশ্চিমবাংলার দুর্গা পুজো আজকে যে ইউনেস্কো পেয়েছে তার জন্য তিনি আমাদের সকলের আমরা দিদি সবাই থেকে আমাদের পাশে দিদি মুখ্যমন্ত্রী হননি, তখনও দিদি আমাদের পাশে ছিলেন। দিদিকে একটা কথা শুরু বলবো, আজকে দিদি আমাদের গর্বিত করেছে উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন এই অঞ্চলে সমস্ত শুধু হাতিবাগান নয়, উত্তর কলকাতার সমস্ত মানুষকে দিদির কাছে কৃতজ্ঞতা জানায়। এই উৎসবের মাধ্যমে দিদি বছরের পর বছর যে মেলবন্ধন তৈরি করে আজকে আমাদের উত্তর কলকাতার বা কলকাতার সংস্কৃতি, কলকাতার কৃষ্টি, আমাদের সামাজিক মূল্যবোধ সবকে একত্রিত করে দেয় বাংলা দুর্গা পুজো, কলকাতার দুর্গা পুজো। তার সূচনা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি দিদিকে বলেছিলাম যে 23 তারিখ দিদি তোমাকে সব পূর্ণ হয়ে যেতে হবে। দিদি বলতে সব তো সম্ভব না, আমি চেষ্টা করবো। দিদি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি যেভাবে আমাদের পাশে থাকেন, কলকাতার দুর্গা পুজো আপনার পাশে আছে, এটা আমি বিশ্বাস করতে আমি বলতে চাই। দিদিকে আরো একবার ধন্যবাদ, দিদির কাছে কৃতজ্ঞতা, দিদিকে প্রণাম। এখন আমরা আমাদের সকলের প্রাণের মানুষ, মনের মানুষ, জননেত্রী, সারা ভারতবর্ষের আপামর জনতার কাছে মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিবাগান সার্বজনীন দুর্গা উৎসবের পূজার সূচনা ঘোষণা করবেন আর আমাদের এই শারদ উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলবেন। আমি শাস্ত্রীদের অভিনন্দন জানাচ্ছি এই কারণে, শাস্ত্রীরা পুজো অনেক কাজ করেন। আমার সাথে অতীত, প্রদীপদা, ছুট্টি, ঝুমা থেকে শুরু করে দেবাশিস থেকে শুরু করে অনিন্দ থেকে শুরু করে সবাই আছে। আমি আপনাদের এই জন্য অভিনন্দন জানাবো যে আমি হাতিবাগান দিয়ে কিন্তু পুজোর উদ্বোধন শুরু করলাম। তাই আমি আপনাদের সকল অঞ্চলের মানুষকে এখান থেকে বাংলার মানুষকে জানাচ্ছি, মাকে ডেকো না, বাংলার মানুষকে জানাচ্ছি আমার অনেক অনেক শারদ শুভনন্দন। মা সবাইকে ভালো রাখুন। চারিদিকে বন্যা হয়েছে, জেলায় জেলায় অনেক মানুষ বন্যাক্লিষ্ট। সেই অবস্থাতেও আমাদের বন্যাভাসী, বানভাসী এলাকায় মানুষের পাশেও থাকতে হবে। আর পুজো তো বছরে একবারই আসে, 1 বছর ধরে মানুষ অপেক্ষা করে। আমরা যারা ধর্ম কর্ম মানি, আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব। আর এটা আমাদের তোমায় রীত মাজারে রাখিব ছেড়ে দেব না, এটা আমাদের হৃদয়ের ডালি দিয়ে, শিউলি দিয়ে, কাশফুল দিয়ে এই উৎসব আমরা করি। আমি আপনাদের সামনে বলে যাই, জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো। আপনাদের সকলের হয়ে মায়ের কাছে প্রার্থনা করি, ভালো থাকুন, সুন্দর থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে। জাগো বাংলায় এক্ষুনি আমার নিজের সুর দেওয়া, কথা দেওয়া 10টি গানের উদ্বোধন হবে। জাগো বাংলা বইটারও উদ্বোধন হবে এবং ওটা আমরা নিরপেক্ষভাবেই করি। আমাদের আজকে আরও অনেক প্রোগ্রাম আছে। আমি ববের ওখান থেকে আবার অনেকগুলো জেলার প্রোগ্রামও উদ্বোধন করে দেবো। আমি 3 দিন ভার্চুয়ালের মাধ্যমে জেলার প্রোগ্রামও কিছু উদ্বোধন করে দেবো। 3টে জায়গা আমি চুজ করেছি, সেখান থেকে যারা যারা চাইবেন।
আজকে দিনে বলার কি আছে? সকালে মহালয়া শুনেছেন? পুরো পাড়া শুনেছে। পুরো পড়া শুনেছেন? মাইকে দিয়েছিলেন। আপনারা নাকি মোহনবাগান তার মানে দেবাশিস আমাকে কানে কানে বলছে এখানে কিন্তু সবাই মোহনবাগান। আমরা কিন্তু সবাই সবার সমর্থক, 95%। ঠিক আছে? তাহলে কি হওয়া উচিত? একটাই, অনেক ধন্যবাদ।